জায়গাটা একবার দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখছেন সেটি হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম কন্ট্রোল রুম, মানে পুরো ড্যামটাকে এখান থেকে কন্ট্রোল করা হয়। সিউড়িতে এসে আপনি বাস বা অটো ধরবেন, অটো ধরে আপনি বাস স্ট্যান্ডে আসবেন, আর এখান থেকে আপনি ছবিও তুলতে পারেন, খুবই অপূর্ব লাগবে। এটার দাম 60 টাকা। ডাল, আলু ভাজা, লেবু, লঙ্কা, আলু পটলের তরকারি এবং ভেন্ডি ভাজা। আপনি যদি বাঁধকে ভালো করে দেখতে চান তাহলে আপনার এইদিকে আসবেন। এটা 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে 2 নম্বর গেট দিয়ে সোজা হয়ে চলে আসবেন, এইদিকে নেমে পড়বেন। আমি নিচে যাব এবং নিচ থেকে দেখব এই ম্যাসেঞ্জর ড্যামটা কি। চলুন। তেমনি রয়েছে পাহাড়, তো সেই কারণে আরও বেশি সুন্দর লাগছে, এবং নীল টুকটুকে পানি। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই, মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। এর আগের পরপর দুটো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বড় বড় দুটো ইউটিউবারের বাড়ি। এক হচ্ছে শফিকদের, আর এক হচ্ছে বঙ্গোচ্চ টিমের অমরদা এবং পুরো তার টিমের বাড়ি দেখিয়েছে আপনাদেরকে। তো চলুন এবার কিছু প্রকৃতিকে অনুভব করে আসি। তাই আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে চলে যাচ্ছি ম্যাসেঞ্জর। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে সহজ সরল পদ্ধতিতে আপনি ম্যাসেঞ্জর যেতে পারবেন। আজকে আমি এই জার্নিটা পুরোটা বাসে করব। তো কিভাবে আমি যাব, কোন কোন বাসে উঠবো, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আমাকে সর্বপ্রথম যেতে হবে সালার। তো আমি এখন রয়েছি বাজেশ্বর রেল স্টেশনে, আর এখন বাজছে 3:30, আর আধা ঘন্টা পর আমার প্রথম ট্রেন রয়েছে 4:10 ট্রেন আসুক, সর্বপ্রথম আমি যাব বাজেশ্বর থেকে সালার। অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে 4:10। ট্রেনের মধ্যে আমি বসে পড়েছি, তো আমার চোখে এখনো পর্যন্ত ঘুম লেগে আছে। তো 3টের সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমাকে দেখেই বুঝতে পারবেন যে আমার চোখে কতটা ঘুম লেগে আছে। আমি চলে আসলাম সালার রেল স্টেশনে, আর এরপর আমাকে যেতে হবে বাস স্ট্যান্ডে। পাশেই রেল স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। তো আমি চলে এসেছি সালার বাস স্ট্যান্ডে। তো এখান থেকে সর্বপ্রথম আমাকে যেতে হবে কিন্নাহার। এই হচ্ছে সালার বাস স্ট্যান্ড, এবং আমাদের বাস ছাড়বে 5:05। তো এখন বাজছে সকাল 4:50। তো এখনো ছাড়তে দেরি আছে বাসটি। আর এই যে বাসটা দেখছেন, এই বাসে করে যাব আজকে কিন্নাহার পর্যন্ত। তারপরে আমাকে বাস চেঞ্জ করে আবার যেতে হবে সিউড়ি। সালার থেকে কিন্নাহার পর্যন্ত বাস ভাড়া লেগেছে আমার 40 টাকা। ফাইনালি চলে এলাম কিন্নাহার বাস স্ট্যান্ডে। তো এই দেখুন, আর এই যে সাদা রঙের বাসটি দেখছেন, এই বাসটি যাবে সিউড়ি। আর এটি হচ্ছে সাঁইথিয়া বাস স্ট্যান্ড। তো এখানে এসে আপনি পেয়ে যাবেন বাসটি। আমরা যে বাসে করে আসলাম সেই বাসের প্যাসেঞ্জার নেওয়ার জন্য এই বাসটা অপেক্ষা করে, তারপরে ছেড়ে দেয়। বাস ছেড়ে দিয়েছে, তো চা খাওয়ারও সময় পাইনি। এইমাত্র পৌঁছালাম সিউড়ি বাস স্ট্যান্ডে। সিউড়ি থেকে এবার আমি দুমকা যাওয়ার বাস ধরবো, চলুন। আর এই বাসটি করে আজকে যাব আমি ম্যাসেঞ্জর ড্যাম। আপনাকে আমি জানিয়ে দিই যে আপনি দুমকা যাওয়ার বাস ধরবেন, এবং দুমকা যাওয়ার দুটো স্টপেজ আগেই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। আর এই বাসটি ছাড়ার সময় হচ্ছে 9:15। চলুন, সময় হয়ে গেছে এবার। ম্যাসেঞ্জর যাওয়ার বাস কিন্তু একদম বাস স্ট্যান্ডের শেষে থাকবে। তো এই পানির ট্যাঙ্কির পাশেই থাকবে বাসটি। এরপরে আপনাদের সঙ্গে সোজাসুজি দেখা হচ্ছে ম্যাসেঞ্জরে। ফাইনালি চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যাম। ওহো, আর যতন করে বাদলি মাথা তাও তো বাঁকা শিখা।
বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা। জায়গাটা একবার দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই জায়গাটায় বিদ্যুৎ উৎপাদন হয়, এর নিচেই মোটর লাগানো আছে, সেই মোটর ঘুরেই বিদ্যুৎ উৎপাদন হয়। আর বাকি জায়গাটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক। আর এই জায়গাটা দেখছেন, সেটি হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম কন্ট্রোল রুম, মানে পুরো ড্যামটাকে এখান থেকে কন্ট্রোল করা হয়। আজকে হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ। তো আবহাওয়া খুবই ভালো, রোদ নেই, মেঘলা আবহাওয়া, ঠান্ডা হাওয়া বইছে, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর অপূর্ব দৃশ্য, তো মনে লাগার মতন ভাই। তো আমি এখানেই ফিদা হয়ে গেলাম এই ঝাড়খণ্ডের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে। তো আমার তো খুবই ভালো লাগছে। এইদিকে দেখুন, পাহাড় আর পানি, কত সুন্দর লাগছে, পাহাড় আর পানি, মাশাআল্লাহ। আর ওটা হচ্ছে বোটিং বোট, আমি বোটে চড়বো আজকে, দেখবো। আর এইদিকে দেখুন পাহাড়ের ঢাল, ভি আকৃতি, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। আর আমার সব থেকে দৃশ্য ভালো লাগছে এই জায়গাটা, কারণ ভি আকৃতি রয়েছে, এই দেখুন ভি আকৃতি। আর ভি আকৃতি যে পাহাড়ে থাকে সেই পাহাড়েই দেখতে সুন্দর লাগে। আর ভি আকৃতির মধ্যেখানে দিয়ে পানি যাচ্ছে, তার মানে ব্যাপারটা বুঝুন কতটা সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ঝাড়খণ্ডের মনোরম দৃশ্য কতটা সুন্দর। এবার আপনাকে জানাই যে কিভাবে আপনি এই মসুঞ্জুর ড্যামে আসবেন। তো আপনার সব থেকে সরল পদ্ধতি হচ্ছে, আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনার সব থেকে বেশি সুবিধা হবে। আপনি হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন সিউড়িতে, সিউড়ি থেকে আপনি সহজভাবে হবে, আপনি যদি সিউড়ি থেকে অটো ধরে আপনি বাস স্ট্যান্ডে যান, সেখান থেকে নেমে 10 টাকা ভাড়া, এবং সেই 10 টাকা ভাড়া দিয়ে আপনি সিউড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি মসুঞ্জুর ড্যামে আসতে পারবেন 70 টাকা ভাড়া দিয়ে। আর যদি আপনি উত্তরবঙ্গ হয়ে আসেন তাহলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে সিউড়ি। আপনি যেখান থেকে আসুন, আপনি সিউড়ি রেলওয়ে স্টেশনে আসবেন, সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনি টোটো ধরে চলে যাবেন বাস স্ট্যান্ডে। আপনি সিউড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন দুমকা যাওয়ার জন্য, দুমকা যাওয়ার যে কোনো একটি বাস ধরে নেবেন এবং চলে আসবেন এই মসুঞ্জুর ড্যামে। তাহলে আপনি খুব সহজ সরল পদ্ধতিতে আপনি চলে আসবেন এই মসুঞ্জুর ড্যামে। আর এখান থেকে আপনি ছবিও তুলতে পারেন, খুবই অপূর্ব লাগবে। আপনি যদি বাঁধকে ভালো করে দেখতে চান তাহলে আপনার এইদিকে আসবেন, এটা 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে 2 নম্বর গেট দিয়ে সোজা হয়ে চলে আসবেন, এইদিকে নেমে পড়বেন। তো আমি নিচে যাব এবং নিচ থেকে দেখব এই মসুঞ্জুর ড্যামটা গিয়ে। চলুন আপনাকে একটা ছোট্ট তথ্য জানিয়ে দিই, আপনি যদি উপর থেকে নিচে আসেন দেখতে, ড্যাম দেখতে, তাহলে 5 টাকা করে নেবে। আমি ওখান থেকে দেখিয়েছি পানির ওই দিক থেকে, তাও আমার কাছ থেকে 5 টাকা নিয়েছে। আর এখানে আসলাম তাও বলছে 5 টাকা লাগবে। তো কি আর করা যাবে, দেখতে যখন হবে তখন 5 টাকা কিছুই নয়, তাই তো। কত সুন্দর লাগছে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি এখানে আমার বাড়ি হতো না তাহলে খুব ভালো হতো। একবার দেখুন জায়গাটা, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। তো আপনার এই জায়গাটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আমার এখানকার দৃশ্য দেখা শেষ, এরপর বোটে যাব, বোটে গিয়ে পানিতে ঘুরবো। তো আমি এখন আছি 2 নম্বর গেটে, আমি বোটে যেতে গেলে আমাকে 1 নম্বর গেটে যেতে হবে। তো চলুন 1 নম্বর গেটে গিয়ে বোটে উঠি। বোটে ওঠার জন্য আমি টিকিট কেটে নিয়েছি, টিকিট নিয়েছে 100 টাকা। এই দেখুন 100 টাকা টিকিট মূল্যে আপনাকে বোটে ঘোরাবে। চলুন বোটে উঠে সৌন্দর্যটা দেখে নিই একবার।
আর বোট কিন্তু পানির মধ্যেখানে কিছুক্ষণ দাঁড়ায় ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো আপনি এই উপভোগটা অবশ্যই করবেন। আর আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যখনই এই ম্যাসেঞ্জর ড্যামে আসবেন, আপনি অবশ্যই যেন এই বোটে চড়বেন। জনপ্রতি 100 টাকা করে নেবে। আপনার এই ম্যাসেঞ্জার ঘোরার অনুভূতিটা দ্বিগুণ করতে, আনন্দটা দ্বিগুণ করতে আপনি এই বোটে অবশ্যই চড়বেন, আপনার খুবই ভালো লাগবে। তো আমার বোট রাইডিং হয়ে গেল। বোটটা যখন এইদিকে এরকম করে দুলছে না, তখন আরও মজা লাগছে, খুবই সুন্দর লাগলো। আর ওই ভাইগুলো তো সব ভয় পেয়ে গেছে প্রচণ্ড, মানে আমিও ভয় পেয়ে গেছি। তো যখন এইদিকে এরকম দুলছে না, তখন আরও বেশি মজা লাগছিল। আপনার বোট রাইডিংটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, অতি অবশ্যই। আমার তো ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে আপনি অবশ্যই মতামত দেবেন। এবার আপনাকে জানাই যে এখানে এসে আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং খাওয়া দাওয়া কত টাকা খরচ হবে। এই মসুঞ্জার ড্যামের আশেপাশে অনেক হোটেল রয়েছে। সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে দুটো হোটেল, এক হচ্ছে ইয়র্থ হোস্টেল, আরেকটি হচ্ছে ময়ূরাক্ষী রিসর্ট। তো এই দুটো হচ্ছে এখানকার বেস্ট। আর আপনাকে একটা সতর্কতা, আপনি যখন যদি এখানে থাকার প্রোগ্রাম করেন, তাহলে কিন্তু এখানে এসে আপনি এখানে হোটেল বুক করতে পারবেন না এই দুটো জায়গায়। তো আপনাকে আগে থেকে বুকিং করে রাখতে হবে। তো আপনাকে আগে থেকে বুকিং করার জন্য আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বার এবং ওয়েবসাইট। তো ওখান থেকে আপনি বুকিং করতে পারেন। আপনি যদি আগে থেকে রুম বুক করে আসেন, তবে একমাত্র আপনি এখানে থাকতে পারবেন এই দুটো রিসোর্টে। তাছাড়া আপনি এই দুটো রিসোর্টে আপনি এখান থেকে বুকিং করতে পারবেন না, প্লাস এখানে থাকতেও পারবেন না। আপনাকে থাকতে হবে হয়তো আশেপাশে যেসব হোটেলগুলো রয়েছে সেগুলোতে। তো এই ছিল এখানকার ছোট্ট ইনফরমেশন। তো আশা করি আপনার এই ভিডিওটি খুবই ভালো লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা আমার এই মেসেঞ্জার ট্রিপ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, অনেক বেলা হয়ে গেছে, এরপর কিছু খাওয়া দাওয়া সেরে নিই। এটার দাম 60 টাকা। ডাল, আলু ভাজা, লেবু, লঙ্কা, আলু পটলের তরকারি এবং ভেন্ডি ভাজা। তো আপনার এই মেসেঞ্জার ট্রিপটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। তো আপনি এই ভিডিওতে দেখলেন যে বোটে চড়েছি সেটা দেখলাম, মেসেঞ্জার ড্যাম পুরোটা দেখালাম, কোথায় থাকবেন সেটাও দেখালাম, কোথায় খাবেন সেটাও দেখালাম। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।